বিশেষভাবে সক্ষমদের হাতে বিভিন্ন সামগ্রী বিতরণ। শনিবার কোচবিহারে ভারতীয় রেড ক্রস সোসাইটি এবং RECর উদ্যোগে কোচবিহার ভারতীয় রেড ক্রস সোসাইটিতে বিশেষ চাহিদা সম্পন্ন 110 জন মানুষের হাতে বিভিন্ন ধরনের জিনিস তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল ইলেকট্রিক বাইসাইকেল, ম্যানুয়াল বাইসাইকেল, হুইল চেয়ার, কানে শোনার মেশিন। যারা চোখে কম দেখে তাদের জন্য ছিল বিভিন্ন ধরনের মোবাইল। যাদের হাঁটাচলা করতে অসুবিধা হয় তাদের জন্য ছিল স্টিক। এই কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল এবং ভারতীয় রেড ক্রস সোসাইটির সকল সদস্যবৃন্দ। খুব খুশি পেয়েছো আর কি পেলে? খুশি তুমি? বন্ধুত্বকে আমরা জয় করতে পারবো। কাজেই আপনাদেরকে আর বেশি সময় নেব না। আমি যদি ঠিকঠাক ভাবে আমি বিচার বিবেচনা বোধটাকে নিজের মধ্যে জাগ্রত করে রাখতে পারি, মানসিক শক্তিটা যদি রাখতে পারি, কোনো প্রতিবন্ধকতায় আমাদের সামনে কিন্তু এসে অন্যান্য যে আরো আমাদের রাতখানা হতো আগে, সেগুলি মোটামুটি সবই শেষ হয়ে গেছে। এখন ইন্ডিয়া তো অনেকটাই ডেভেলপড হয়ে গেছে এইসব ব্যাপারে। কিন্তু আমি বলবো যে মানসিক যে আমাদের অবস্থা, সেই অবস্থাকে ভালো রাখতে হবে। শারীরিক হয়, আমরা দেখছি পোলিও হয়, আমাদের দেশে আগে প্রচুর পোলিও হতো, আমরা তখন ভ্যাকসিনেশনটা এতটা করাতে পারতাম না, বিভিন্ন রকম আছে আর কি। তো সেগুলি বিজ্ঞান আছে, সেগুলি হয়তো অনেক তারই মূল হোতা প্রতিষ্ঠাতাই বলতে পারি শঙ্কর রায় আজকে আমাদের আজকে আমাদের কর্মসূচি ছিল দিব্যাঙ্গ মানুষজনকে, যারা চলতে ফিরতে পারে না, চোখে দেখে না, কানে শোনে না, ল্যাংড়া খোড়া মানুষ, তাদের ব্যবহার্য জিনিসপত্র দেওয়ার কর্মসূচি ছিল। কি কি দিলেন? হুইল চেয়ার, ট্রাইসাইকেল, কানের মেশিন, কমোড উইথ হুইল চেয়ার, তারপরে ব্যাটারি গাড়ি, এই কানের মেশিন, এই সমস্ত দিলাম। লাঠি ঠাঠি সবই আছে, এই সমস্ত আর কি দিয়েছি। মোবাইলও দেখলাম দিলেন। হ্যাঁ, মোবাইল মানে ওটা ডিজিটাল মোবাইল, ওটা 3 জন না কয়জনকে দেওয়া হয়েছে, যারা মোবাইল ইউজ করতে পারে এবং চোখে কম দেখে তাদেরকে জন্যই দেওয়া হয়েছে। কতজনকে দিলেন? সব মিলে আমাদের এখান থেকে 90 জনকে দেওয়া হলো। আমাদের সাথে তুফানগঞ্জ মাথাভাঙাও আছে। তুফানগঞ্জে আছে 172 জন, যাদের কালকে দেওয়ার কথা। আর মাথাভাঙা এখনও ডেট ঠিক করেনি, ওদেরও প্রায় 40-45 জন আছে, 46 জন আছে। কাদের পক্ষ থেকে হলো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সোশ্যাল ডেভেলপমেন্ট এবং এম্পাওয়ারমেন্ট, তাদের মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এই ডিপার্টমেন্টের থেকে অর্ডার করে যারা এটা তৈরি করে, কানপুরের একটা কোম্পানি, তারা হচ্ছে অ্যালিমকো, আর্টিফিশিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, এরা তৈরি করে এবং এরাই সমস্ত জিনিসপত্রগুলো আমাদের এখানে পাঠিয়েছে। তাদেরই লোক এসে এখানে ফিটিং ফাটাং করেছে 3 দিন ধরে, এবং সেটা কমপ্লিট করার পরে আমরা তাদের সাথে কনসাল্ট করে এখানকার ডিএম, আইসি, এসডিও আর এসপি এবং সিওমএইচ, ডিএম আমাদের চেয়ারম্যান এবং সিওমএইচ আমাদের ভাইস চেয়ারম্যান, তাই এদের সঙ্গে কথাবার্তা বলে আজকের ডেটটা ঠিক করেছিলাম। কাদের উদ্যোগে হলো এই কাজটা? এটা মেইনলি রেড ক্রস সোসাইটির উদ্যোগেই হলো। রেড ক্রস সোসাইটি যোগাযোগ করেছে তাদের সাথে এবং চিঠিপত্র বিনিময় করেছে, করে আমরা কুচবিহার ডিস্ট্রিক্ট রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে এটা করা হলো আর কি। ভারতীয় রেড ক্রস সোসাইটি কুচবিহার জেলা কমিটির উদ্যোগে এবং অ্যালিমকোর সহযোগিতায় আজকের এই প্রোগ্রামটা আমরা করলাম। আপনার নাম? প্রদীপ কুমার পাল। কি দায়িত্বে রয়েছে? ওরফে মানিকদা। আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি অফ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি কুচবিহার ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ।